বেচারা শেখর ধাওয়ানকে নিয়ে আমি কি বলবো। শেখর ধাওয়ান কিন্তু অসাধারণ খেলেছিল নিজের টিমকে জেতানোর জন্য, তবে শেখর ধাওয়ান নিজের টিমকে আর জেতাতে পারলো না যখন সে আউট চলে গেল। তার আগে বলে রাখি, শেখর ধাওয়ানের আগে কিন্তু এখানে লখনৌ সুপার জায়ান্ট প্রথমে ব্যাটিং করেছিল এবং প্রথমে ব্যাটিং করে 20 ওভার শেষে 199 রানের টার্গেট দিয়েছিল। লখনৌ সুপার জায়ান্টের পক্ষ থেকে যদি দেখতে যাই, এখানে কিন্তু তিনটে প্লেয়ার ভালো খেলেছিল। তাদের মধ্যে এখানে ডিকক ভালো খেলেছিল, 38 বলে 54 রান করেছিল। তার সাথে সাথে এখানে বলতে চাই পরান পরান কিন্তু এখানে 21 বলে 42 রান করেছিল পরান। তার সাথে সাথে এখানে কুনাল পান্ডিয়ার কথা বলি, কুনাল পান্ডিয়া কিন্তু এখানে 22 বলে 43 রান করেছিল, অসাধারণ করে রান করেছিল। আর এখানে কিন্তু 20 ওভার শেষে লখনৌ জায়েন্ট কিন্তু এখানে 199 রানই করতে পেরেছিল এবং 200 রানের টার্গেট দিয়েছিল এখানে পাঞ্জাব কিংকে। তবে পাঞ্জাব কিং আবার এখানে কথাই কম ছিল। পাঞ্জাব কিংতে প্রথমে শুরুতে কিন্তু ভালো ছিল, পাঞ্জাব কিং শুরুতে ভালো ছিল। তবে পাঞ্জাব কিং যখন থেকে শেখর ধাওয়ান আউট চলে যায়, আউট যাওয়ার পরে কিন্তু অনেকটা মুশকিল পড়ে যায়। কারণ পাঞ্জাব কিংয়ের মধ্যে এখানে শেখর ধাওয়ান পাঞ্জাব কিংয়ের ক্যাপ্টেন, এবং ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও এখানে পাঞ্জাব কিংয়ের দলের জেতানোর জন্য কিন্তু এখানে 70 রান করেছিল 50 বলে। এই দুই প্লেয়ারই কিন্তু ভালো খেলেছিল, বাদ বাকি যতগুলো প্লেয়ার আছে সেরকম খেলতে পারেনি, তার জন্য লখনৌ সুপার জায়ান্টের কাছে কিন্তু হারতে হয়েছিল পাঞ্জাব কিংকে। কেননা পাঞ্জাব কিং কিন্তু এখানে 20 ওভার শেষে 178 রানই করতে পেরেছিল, 21 রানে হেরে যায় লখনৌ সুপার জায়ান্টের কাছে। তবে দেখার বিষয় হচ্ছে লখনৌ সুপার জায়ান্ট এরপরের ম্যাচগুলোকে জিততে পারবে, যেখানে KL রাহুল আছে। KL রাহুল থাকা সত্ত্বেও কিন্তু KL রাহুল কিন্তু লখনৌ সুপার জায়ান্টে ভালো রান করতে পারেনি। মানে KL রাহুল দেখতে গেলে কিন্তু 19 বলে 15 রান করেছিল। তবে দেখার বিষয় আছে KL রাহুল আছে এই দলে, তার সাথে সাথে এখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে। তো দেখার বিষয় আছে লখনৌ সুপার জায়ান্ট কি এরপরের ম্যাচগুলো ভালো খেলতে পারছে কিনা।